প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। একটা কথা আছে যে জাহাজ ডুবলে ইঁদুর আগেই পালিয়ে যায়। ইঁদুর বুঝতে পারে, যার কারণে সেই ডুবন্ত জাহাজ থেকে বাঁচার জন্য ইঁদুর কিন্তু আগেই লাফ দিয়ে বাঁচে। আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটাই দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত মোড়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের মেয়াদের একদম শেষ প্রান্তে, ঠিক 3 দিন পরেই যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন শুরু হয়েছে এক নাটকীয় ইউটার্ন। যে বদিউল আলম মজুমদার ডক্টর ইউনূসের নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ছিলেন, যে দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্ব দিলেন, আর যে মাহফুজ আনাম কলমের জোরে সরকারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ তাদের কণ্ঠস্বর কেন ভিন্ন? তারা কি সত্যিই জনগণের কথা বলছেন, নাকি ডুবন্ত জাহাজ থেকে নিজেদের বাঁচাতে আগে ভাগেই ঝাঁপ দিচ্ছেন? প্রথমে আসা যাক বদিউল আলম মজুমদারের কথায়। বদিউল আলম মজুমদার এক বক্তব্যে বলেছেন যে দায়িত্ব পালন করেছি, কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার এখন বলছেন তিনি সরকারের অংশ ছিলেন না, অথচ তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে মাসের পর মাস কাজ করে গেছেন। জনগণের প্রশ্ন, তাহলে কি আপনি শুধু সুযোগ সুবিধা আর ক্ষমতার মধু খেয়েছেন কিন্তু দায়ভার নিতে নারাজ? যখন দেখছেন 3 দিন পর ক্ষমতার পালাবদল হবে, তখন নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার এই চেষ্টা কি স্রেফ নিরাপদ প্রস্থানের কৌশল? সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ডক্টর ইউনূসের কথার সাথে কাজের মিল নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরু থেকেই ডক্টর ইউনূসের বড় সমর্থক ছিলেন। আজ হঠাৎ কেন তিনি বলছেন প্রধান উপদেষ্টার কথার সাথে কাজের কোনো মিল নেই? অর্থনীতি কি তবে সত্যিই তলানিতে? সরকারের শ্বেতপত্র তৈরি করে এখন কেন তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন? এটি কি আগাম বুঝে নেওয়া যে পরবর্তী সরকারের কাছে তাকে জবাবদিহি করতে হতে পারে? এবার আসা যাক মাহফুজ আনামের কথায়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলছেন বেঁচে থাকা মুশকিল। সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এই ডেইলি স্টার সম্পাদকের। মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকায় মুশকিল। অথচ এই সরকারকে শুরু থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হঠাৎ এই আর্তনাদ কি সত্যি স্বাধীনতার অভাব, নাকি হবু সরকারের সাথে সখ্য গড়ার কোনো নতুন স্ট্যান্ড? এই মাহফুজ আনামরা কিংবা মতিউর রহমানরা বাংলাদেশের যদি স্বাধীনতা বিরোধী বলেন তাহলেও ভুল হবে না। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় মাহফুজ আনাম কোথায় ছিলেন? তিনি কি মুক্তিযুদ্ধে গেছেন, নাকি লুকিয়ে পালিয়েছিলেন? মতিউর রহমান কোথায় ছিলেন? প্রথম আলোর মতিউর রহমানের কথা বলছি, কিংবা মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর কথা বলছি। তাদের তো মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধা করবার মতো বয়স ছিল, কিন্তু তারা কোথায় ছিলেন? তারা, আমরা বিগত সময়ে দেখেছি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি আছে, এটি বারবার বলছি। যত দোষ আওয়ামী লীগের, এই স্ট্যান্ডে তারা আজীবন চলেছেন। যত দোষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের। আমরা সংশোধনের কথা বলতে পারি, আওয়ামী লীগ সংশোধন হোক, ভালোভাবে চলুক, সঠিক পথে চলুক, কিন্তু এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনামরা কিন্তু আজীবন আওয়ামী বিরোধী ছিলেন, যার পরিণতি 24 পরবর্তী আজকে ধ্বংসস্তূপের বাংলাদেশ। আমরা যে আলাপটিতে ছিলাম, বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। সেফ প্যাসেজ এর প্রধানতম কারণ হতে পারে নির্বাচন পরবর্তী নতুন সরকার যদি ইউনূস সরকারের আমলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে, তবে এই ব্যক্তিরা নিজেদের ভিকটিম বা বিদ্রোহী হিসেবে উপস্থাপন করে আইনি ঝামেলা থেকে বাঁচতে চাইছেন।
2 নম্বরে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সমীকরণ। 3 দিন পর যারা ক্ষমতায় আসতে পারে তাদের কাছে বার্তা দেওয়া, দেখুন আমরা সরকারের সাথে থাকলেও তাদের সব কাজে একমত ছিলাম না। 3 নম্বরে বিশ্লেষকরা বলছেন যে ব্যর্থতার দায় এড়ানো, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা তৈরি হয়েছে তার দায় যেন তাদের উপর না পড়ে, তাই আগেভাগেই সরকারের সমালোচনা শুরু করেছেন। দেশের মানুষ আজ দেখছে বিপদের সময় কারা পাশে থাকে আর কারা নিরাপদ দূরত্ব বজায় রাখে। ডক্টর ইউনূস সরকারের এই গুরুত্বপূর্ণ 3 স্তম্ভের হঠাৎ এমন সুর পরিবর্তন সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে গতকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। দেশ ধ্বংসের পথে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এই 3 ব্যক্তির সুর পাল্টানো যে কেবল নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা তা দিবালোকের মতো স্পষ্ট। আপনার কি মনে হয়, তারা কি দেশপ্রেম থেকে বলছেন নাকি বিদায়ী বেলায় নিজেদের নিরাপদ রাখতেই এই কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।